আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো ভাই আজকে তো আপনার হ্যাচাইতে চলে এলাম এবং জি, এসে দেখছি যে আজকেও ডেলিভারি দিলেন। তো জি, আজকে কি জি। মাছ ডেলিভারি দিলেন? আজকে দিলাম কই মাছ ভাই। এটা কি ২০২৬ এর নতুন নাকি? জি, জি, জি। আচ্ছা ২০২৬ সালে নতুন আপডেট কি মাছ পাওয়া যাচ্ছে আপনার কাছে? এখন এগুলো ২০২৬ সালের না ২৫ সালের লাস্টের দিকে মাছ চাপে রাখা। এগুলোকে অনেকে পুরনো মাছ বলে বা চাপের মাছ বলে। এটা হচ্ছে গিয়ে এখন ৩০০-৪০০ ভাঙা মাছ পাওয়া যায়, ১০০০ ভাঙা পাওয়া যায় কম। এই সব রাখি মাছ এগুলো দিলে নষ্ট হবে না এবং মাছগুলো সবই এক গ্রেডেরই হয় এখন। শীতের মাছ রেখে দেওয়া তো এইজন্য যে আচ্ছা কোনো মাছ। তো ভাই এই যে বড় সাইজের মাছগুলো কেমন রেট যাচ্ছে এখন? এটা যাচ্ছে ২ টাকা ৫০ পয়সা আর ২ টাকা। আচ্ছা মানে খুবই কম প্রাইজের মধ্যে জি, দেখছি। জি, জি। মোটে ৩০০ ভাঙা মাছ। আচ্ছা আর হচ্ছে যদি ১০০০ ভাঙা ৮০০ ভাঙা মাছ নেয় তাহলে ১২০০ টাকা হাজার। আচ্ছা আচ্ছা। আর অনেক চাষি ভাই কিন্তু ১,০০০ লাইনে ১,৫০০ লাইনের মাছগুলো না, খুঁজছে। না এগুলো কি এগুলো অ্যাভেলেবেল আছে? এগুলো এখন যাবে না। মানে আবার নতুন মাছ উঠবে তারপর? তার নতুন মাছটা কবে উঠতে পারে? নতুন মাছটা উঠবে ফেব্রুয়ারি লাস্টে মার্চের পয়লার দিকে এরকম। আচ্ছা সেই সময় নতুন মাছগুলো জি, দিতে জি, পারবেন। জি। আর এখন রাখি করার জন্য এবং জি। কালচারের জন্য চাপের মাছটা দিচ্ছেন। বাংলায় হচ্ছে গিয়ে ফাল্গুন মাসের ১০ তারিখ থেকে বা ১-২ তারিখ থেকে পাওয়া যাবে। তো তখন তো ইনশাল্লাহ আপনার কাছ থেকে নেওয়া যাচ্ছে। জি, জি, জি। আচ্ছা। তো ভাইয়া একটা বিষয় হচ্ছে যে এই চাষি ভাইরা যে আপনার নতুন চাষি যারা চাষ জি, করতে চায়, জি। তারা প্রথমত এই মাছগুলো চাষ করে কোন ভুলগুলো করে থাকে বিশেষ করে? তারা অনেক সময় দেখা যাচ্ছে যে আ এক পুকুরে মাছ আছে, পুকুরটা আ মানে যেগুলো কই শিং করার জন্য, কই শিং, নোনা ট্যাংরা পুকুরটা ছেঁচিনি। এদের না ছেঁচার কারণে তার মধ্যে চ্যাং মাছ আছে কিছু মানে এই চ্যাং জাতীয় যেগুলো মাছ খায়, এগুলো থেকে যায়। থাকার কারণে মাছ দিলেই মাছের প্রোডাকশন পায় না। তার মানে এই হলো ভুল তাদের। প্রথমত হচ্ছে পুকুরটা প্রস্তুতি করতে হবে। প্রস্তুতি করতে হবে, ছেঁচতে হবে, ছেঁচে চুন মারতে হবে, শুকোই ফেলতে হবে, শুকোই ফেলে আর যদি শুকোইনে না যায় ছেঁচে ফেলে দিয়ে পানি ঢুকলি ট্যাবলেট বা মাছ মারার জন্য যে কোনো ঔষধ ব্যবহার করলে ওটা পরিষ্কার হয়ে যাবে যদি পানি না শুকাতে পারে। আচ্ছা। তো ভাইয়া নতুন চাষীরা যদি মাছের পোনা নিয়ে চাষ করতে চায় সেক্ষেত্রে এই চাষটা কতটা লাভজনক? এটা লাভজনক খুবই ভালো। ঘটনা হচ্ছে যে এটা বেশি বড় জায়গা লাগে না, এই জন্যে ভালো। এটা দেখা যাচ্ছে ১.৫ থেকে ২ বিঘে ১ বিঘে জলাশয়ে চাষ করলে সবচেয়ে ভালো হয়, সর্বোচ্চ ৩ বিঘে। এগুলো দেখা যাচ্ছে বিঘেই ৮০,০০০ দেওয়া যায়, ৬০,০০০ দেওয়া যায়। ১.৫ বিঘে জায়গায় অনেকে ৫০,০০০ও দেয়, শিং মাছ দিলে ওর সাথে ১০,০০০। এই জন্য এবার দেখা যাচ্ছে খরচ হলো ৫-৬ লাখ টাকা, ৫০,০০০ মাছ দিয়ে ৮-৯ লাখ টাকা বেচা কিনা হলো। আচ্ছা। তো ভাই এই মাছগুলো আমি যতদূর জানি যে মৃত্যুর হার খুবই কম। জি, জি। আর একটু যদি দেখভাল করে করা যায় তো এটা ইনশাল্লাহ হ্যাঁ, লাভজনক বেশি। হ্যাঁ, হ্যাঁ। আর এ মাছ চাষকালীন যে কোনো পরামর্শ পার্সেন্টেজ কীভাবে খেতে দিতে হবে এবং মাছের প্রয়োজনে কখন সার বা ঔষধ মারতে হবে এবং হচ্ছে যে মাছের কোন সময় পানি পাল্টাতে হয় সেটাও আমার কাছে জিজ্ঞেস করলে সেই সময় সাপেক্ষে মানে বলে দেওয়া আসলে যাবে। ওই একেকজনের সমস্যা তো এক রকম। জি, জি, সেক্ষেত্রে জি। একবারে সব বলে দেওয়া সম্ভব হয় না। এটা জি, যদি চাষীরা পরামর্শ নেয় তো হ্যাঁ। একেকজনের পরামর্শ এক রকম জি, জি, হতে জি। পারে। জি, তো জি। সেটা আপনার সাথে যোগাযোগ করলে ভালো হয়। জি, তো ভাইয়া আপনি তো সারা বাংলাদেশে অনলাইনে মাছের পোনা ডেলিভারি জি, করছেন। তো জি। চাষী ভাইয়েরা যদি আপনার থেকে মাছের পোনা নিতে চায় সেক্ষেত্রে কি করবে? চাষি ভাইরা বলবো যে আপনারা মাছ নিতে চাইলে আপনারা প্রথম অবস্থায় আমারে গাড়ি ভাড়া এবং 50% দিলে আমি পৌঁছে দিই এবং জায়গায় পৌঁছলেও বায়নাপত্র করতে হবে। আর যদি এখানে এসে নিয়ে যান তাহলে কোনো বায়নাপত্র লাগবে না। আপনি আসবেন, দেখবেন এবং পরামর্শ নেবেন, আমার পুকুর ঘাট দেখবেন, আমার হ্যাচারির মাছ দেখবেন, দেখে পছন্দ মতন যে সাইজ বলবেন সেই সাইজ নিয়ে যাবেন। হ্যাঁ, আপনার তো চাইলে ফার্মেও আসতে পারছে, জি, হ্যাচারিতেও আসতে পারছে এবং আপনি কিন্তু এই মাছগুলো বাবলাতলাতেও তোলেন যেটা জি, জি, আমাদের হাট। জি, জি। সবথেকে বড় হাট মাছের বাজার। জি, জি, জি। তো ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এভাবে এগিয়ে যান আর চাষী ভাইদেরকে বলবো যে কোনো প্রকার ভিয়েতনামি কই সহ দেশি শিং, দেশি মাগুর সহ আরো অন্যান্য মাছের পোনা লাগলে জয়নাল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং অরিজিনাল ব্যবসায়ী। তো প্রিয় চাষী ভাইয়েরা আপনাদের যে কোনো পরামর্শ লাগলেও জয়নাল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।